हेलो एवरीवन, वेलकम बैक टू केमिस्ट्री मेट। आज के तुम्हारे मिसलेनियास 2024 जेनारेल साइंसर क्वेश्चन आलोचना हबे बायोलॉजी, फिजिक्स एंड केमिस्ट्रिर ऊपर। चलो शुरू करा जाक। प्रथम क्वेश्चन, गाছের বয়স গণনা করা হয় গাছটির উচ্চতা মেপে, পরিধি মেপে, নির্যাস বিশ্লেষণ করে গাছের গুড়ির কোনো অংশের বার্ষিক বৃদ্ধির বলয় গণনা করে। সঠিক অ্যান্সার হবে ডি। এখানে দেখতে পাচ্ছ কোনগুলো বার্ষিক বলয়। দেখো এই গোল গোল তো তাহলে কারেক্ট অ্যান্সার ডি। নেক্সট, হাইড্রোপনিক্স বলতে বোঝায়। আচ্ছা, হাইড্রোপনিক্স বলতে কি বোঝায়? যেখানে কৃষিক্ষেত্রে চাষ করার জন্য মাটির ব্যবহার করা হয় না। এখানে জলীয় মাধ্যমে কিছু খনিজ দ্রব্য ব্যবহার করে চাষ করা হয়। তো এটা হবে মৃত্তিকাবিহীন কৃষি, অপশন এ। নিচের কোনটি এককবিহীন রাশি? আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক তাপ আর উষ্ণতা, পারমাণবিক গুরুত্ব। সঠিক আনসার দুটো হবে এখানে, আপেক্ষিক গুরুত্ব আর পারমাণবিক গুরুত্ব। পদার্থের আবশ্যিক বৈশিষ্ট্য কি? পদার্থের আবশ্যিক বৈশিষ্ট্য আমরা জানি ভর ও আয়তন, তাহলে অপশন সি। অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের সঞ্চয়ে যে রোগ হয় সেটি হলো, আমরা জানি অ্যালার্জি হবে না, অ্যানিমিয়া হবে না, গয়টারও হবে না, তাহলে হবে কি গৌট। একটি দোলককে জলের মধ্যে দোলানো হলে তার দোলনকাল সামান্য বৃদ্ধি পাবে, সামান্য হ্রাস পাবে। সঠিক আনসার হবে সামান্য হ্রাস পাবে। মার্কনি কোন বিষয়ে গবেষণার জন্য পরিচিত ছিলেন? তাহলে কি হবে এটা? ওয়্যারলেস টেলিগ্রাফি। ডিএনএর মধ্যে অবস্থিত শর্করার নাম কি? আচ্ছা, এখানে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে কোনোটাই হবে না, ডিঅক্সি রাইবোজ শর্করা হবে। রাইবোজ শর্করা আমরা জানি কি আরএনএর মধ্যে থাকে। তাহলে কি এখানে দেখবো আমরা 2 নম্বর কার্বন যেখানে আছে সেখান থেকে কি হয় না, অক্সিজেনটা বেরিয়ে যায়, যার জন্য ডিএনএর ক্ষেত্রে বলা হয় ডিঅক্সি রাইবোজ শর্করা। এটা 2 নম্বর, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এই 2 নম্বর কার্বন থেকে কি হয় না, অক্সিজেন বেরিয়ে যায়, যার জন্য এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে। আরএনএ থাকলে তাহলে আমাদের হতো রাইবোজ শর্করা, অর্থাৎ এখানে। নেক্সট, একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকা উচিত? এখানে অপশানগুলো কি দেওয়া আছে? 110/150, 110/80, 70/90, 80/110। আচ্ছা, এটা আমাদের সঠিক অপশান হবে কি 110/80। 120/90 থাকলে সেই অপশানটাও কারেক্ট হতো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? এগুলোর মধ্যে কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, নিউক্লিয়ার। আচ্ছা, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, নিউক্লিয়ার ফোর্স। দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলা হয়? আচ্ছা, দুটি অসমাকৃতি গ্যামেট এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসোগ্যামির ক্ষেত্রে একই আকৃতি ও একই আকার বিশিষ্ট গ্যামেটের মিলন হয়,
তারপরে দেখো অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে এটাতে দেখো ভালো করে বুঝতে পারবে। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে দেখো দুটো অসমাকৃতি গ্যামেটের মিলন হয়, কিন্তু আকারের দিক থেকে একই হয়, আকৃতির দিক থেকে একই হয়। এই দুটোকে দেখতে দেখো একই রকম, কিন্তু আকৃতি আলাদা এদের। অ্যানাইসোগ্যামি হবে কারেক্ট অ্যান্সার। আর উগ্যামির ক্ষেত্রে কি হয়, আকার আকৃতি দুটোই আলাদা হয়, যেটা মানুষের ক্ষেত্রে দেখা যায়। তো অ্যানাইসোগ্যামি এক্ষেত্রে হবে কি কারেক্ট অ্যান্সার। ধনাত্মক তড়িৎ আধানযুক্ত অধাতু কোনটি? হাইড্রোজেন। নেক্সট, সালবুটামল ড্রাগটি কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়? হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কারেক্ট অ্যান্সার হবে হাঁপানি। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ডলোমাইট, তাহলে কারেক্ট অ্যান্সার ডলোমাইট। যখন কোনো মানুষ ধূমপান করে তখন তার রক্তচাপ কি হবে? বাড়ে। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে H2SO4। কোন মৌলটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে সোনা। রকেটের গতি যে নীতির ওপর নির্ভর করে সেটি হলো, এটা আমরা জানি সবাই, নিউটনের তৃতীয় সূত্রের ওপর নির্ভর করে। কৃত্রিমভাবে শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও থাকে হিলিয়াম। সঠিক অ্যান্সার হবে হিলিয়াম। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। এখানে দেখো আরও ভিটামিনগুলোর রাসায়নিক নাম দেওয়া আছে, তোমরা পারলে নোট ডাউন করে নেবে, তোমাদের কাজে লাগবে। আজ এই পর্যন্ত, নেক্সট দিন আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে আসবে।